সিনেমায় যদি নিশু থাকে তাহলে তাণ্ডবকে বয়কট করবে শাকিব খানের ভক্তরা। আমি আবারও বলছি, তাণ্ডবে যদি নিশু থেকেও থাকে তাহলে সাকিবিয়ানরা শাকিব খানের সিনেমাকে বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে, সেফ বয়কট করবে। আমি নিজে শিমুল তাণ্ডবকে বয়কট করবো যদি তাণ্ডবে নিশু কোনোভাবে থেকে থাকে। রিউমার যেটা শোনা যাচ্ছে যদি সেই রিউমার সত্যি হয় তাহলে প্রমিস করলাম আজকে তাণ্ডবের এগেইনস্টে আমি কাজ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শাকিব খানের কুরবানির সিনেমা তাণ্ডব, সকলেই জানেন, অবগত আছেন সকলে যে তাণ্ডব হচ্ছে, তাণ্ডব হবে, তাণ্ডব আসবেই তো কনফার্ম, এতে সন্দেহ নাই। বাট তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে একটা ব্যক্তিকে দেখা যেতে পারে যে ব্যক্তিটা শাকিব খান থেকে শুরু করে সাকিবিয়ানদেরকে সে তুলোধুলো করে দিয়েছে, সাকিবিয়ানদেরকে রীতিমতো টোকাই অস্তি বস্তি বলেছে, শাকিব খানের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সে প্রশ্ন তুলেছে। সে কে বুঝতে পারছেন তো? সম্মানের সহিত বলছি, রেসপেক্ট নিয়ে বলছি, নিশু ভাই। শোনা যাচ্ছে প্রোপাগান্ডা তাণ্ডব সিনেমায় নাকি উনি ক্যামিও চরিত্রে আসবেন। উনি কি এমন হয়ে গেছেন যে উনি ক্যামিও চরিত্রে আসবেন? আমি বারবার এই কথাটা বলছি, কি উনি কোন হরিদাস পাল হে উনি ক্যামিও চরিত্রে তাণ্ডব সিনেমায় আসবেন? যদি তাণ্ডব সিনেমায় নিশু ভাই থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে শিমুল তাণ্ডবকে বয়কট করব, তাণ্ডবকে বয়কট করবো। সিরিয়াসলি বলছি। কার সাথে ভালো সম্পর্ক, কার সাথে খারাপ সম্পর্ক, কে ডাকলো কে ডাকলো না, কে খাওয়াইলো না, কে কি দিল কে কি দিল না, সেগুলো দেখার সময় আসলে আমাদের নাই। বিশেষ করে আমার নাই, আমার ব্যক্তিগত শিমুলের নাই। হ্যাঁ, সো এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে নিশু থাকবে তাণ্ডবে, বললাম না, যদি এই ফাতরামিগুলো হয় তাহলে শাকিব খান নিজেই তার ভক্তদের পিঠে পেরেক মারার মতো অবস্থা। কারণ সাকিবিয়ানরা কোনোভাবেই চাচ্ছে না নিশু তাণ্ডব সিনেমায় থাকুক। এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ফাইনালাইজ না তাণ্ডবে নিশু, বাট যদি নিশু থেকে থাকে ভাই, যার রটে তা কিন্তু কিছু হইলেও বটে। তাহলে নিশু কোথা থেকে আসলো তাণ্ডবে? আমরা নিশুকে কোথায়, আমরা কি হুদাই উড়াইছি, হুদাই নিশুর উড়াই নিয়েছি, হুদাই একটা রিউমার ছড়ানোর জন্য? না, ব্যাপারটা আসলে এরকমও না, কিন্তু ছাইড়া দেওয়ার মতো না। কিন্তু আপনি দুঃখ প্রকাশ করছেন সেই দিন শাকিল ভাইয়ের একটি ইন্টারভিউতে, নামটা নিলে আপনার ঠোঁট ব্যথা করে, আপনার দায়িত্ব নিয়ে বলছেন একটা ভুল বোঝাবুঝি, সিম্পলি একটা ভুল বোঝাবুঝি। আরে ভাই, এই ভুল বোঝাবুঝিতে বাচ্চা কাচ্চা লুকানো, সো কল্ড হিরো, এই হিরো তুমুক হিরো, ভক্তরা এরকম সেরকম, এগুলো আপনি বলতেন না। সিম্পল হিসাব, এগুলো আপনি বলতেন না, মানে বলতেন না, প্রশ্নই আসে না। এগুলো কেন বলছেন, কি কারণে বলছেন? আমরা বুঝি নাই সে সময় সিনেমা হিট করার জন্য। আর আজকে তার সিনেমা একটা ক্যামিও দিবেন, আর সাকিবিয়ানরা সেটা হাহা হো হো ওয়াও সুপার ঘুরে লাইছে উড়ে লাইছে তার নবে নিশু ক্যামিও চরিত্রে, খুব ভালোভাবে সাকিবিয়ানের ব্যাপারটা মেনে নিবে? নো ব্রাদার, নেভার এভার। সাকিবিয়ানরা কোনোভাবে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে না, করবে না, করবে না। সাকিবিয়ানরা তখন হিতের বিপরীত হয়ে যাবে। হিতের বিপরীত বুঝছেন তো? হিতের বিপরীত হবে। ভাই, আমি একজন ভক্ত, বারবার বলছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই যে আমি আমার ব্যক্তিগত ডিসাইড, আমি একজন ভক্ত, আমি একজন সাকিব ভক্ত। ডেফিনেটলি সাকিব খান কোন সিনেমা কাকে নিয়ে কাজ করে সেটা বলার রাইটস আমার। সেখানে 2025 সালে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খান বরবাদের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। সো আমাদের কিন্তু সে রাইটস আছে বলার। আপনি কোন আপডেট টেকনোলজি নিয়ে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন, সেটা আমাদের দেখার বিষয় না। বিষয় হচ্ছে কোনোভাবেই আমরা তাণ্ডব সিনেমায় নিশুকে দেখতে চাই না। সেফ, সোজা হিসাব, পরিষ্কার হিসাব, এতে কোনো ভেজাল নাই, এতে কোনো প্রকারের কোনো যায় জামালা নাই, এতে কোনো প্রকারের কোনো যায় জামালা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন তো? সো এটা নিয়ে গেম খেলা, গুডি চালছে একটি মলিগুলো সব ভাওতাবাজি, সব ভাওতাবাজি। জাস্ট এতটুকু বলি, এখনো বলছি, রাফি ভাই আপনি আমার বড় ভাই, আপনার প্রতি আমার একটা সম্মান কাজ করে, আপনি খুবই, আপনার ভালো লাগে আপনার কাজগুলো, শুধু শাকিব খানকে নিয়ে কাজ করেন ব্যাপারটা আসলে এরকম না। আপনার প্রত্যেকটা কাজ আমার সিনেমা হলে গিয়ে দেখা, আপনার সিনেমাগুলো, আপনার ওটিটি লাস্ট যেটা রিলিজ পাইছে, নামটা নাই বা বললাম, আমি নিজে টাকা দিয়ে দেখছি। সো আপনার কাজের প্রতি ভক্ত আমি, আপনার কাজেরও ভক্ত। এজ এ ডিরেক্টর রায়হান রাফি তার ফ্যান আমি। সো সেই দায়িত্ব নিয়ে বলছি, একজন রাফির ফ্যান হয়েও বলছি যে প্লিজ ভাই নিশু ভাইকে স্কিপ করেন, না হলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। হিসাব বরাবর, হিসাবটা মোটামুটি না 100% পরিষ্কার। সো প্রিয় সাকিবিয়ানরা, ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমি কি আসলে ভুল বললাম না ঠিক বললাম? অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো চাই, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো চাই যে আমি কি রাইট না রং, আমি কি রাইট না রং। অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা আমাকে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।